অর্থাৎ এবার কিন্তু বিজেপির জয় নিশ্চিত, সরকার গঠন করবে, 100% সরকার গঠন করবে। বৃহস্পতি যে ফলটা দিতে চলেছে এটা অ্যাস্ট্রোলজি মতে বলছে। তাছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে অ্যাস্ট্রোলজি মতেও যে সব মানতে হবে তা নয়, মানুষের ভালোবাসাটাই, মানুষের আবেগ। ভবানীপুর নন্দীগ্রাম এগুলো লিড দেবে এবং ভবানীপুর নন্দীগ্রাম এগুলো জেতা হচ্ছে মানে ওনার কাছে এইবার একদম প্রাপ্য, মানে জিতবেই। এই একমাত্র বিজেপি সেই সময় পাশে দাঁড়িয়েছিল। আর বিজেপির একটা আইন আমি সবসময় দেখি যে সবসময় ন্যায্যর দিকে থাকে। তৃণমূল নেতারা সবসময় ফোন করে করে আমাকে কিভাবে আটকানো যায়, টাকা পয়সা কিভাবে নেওয়া যায়, এইসব চিন্তা ভাবনা করেছে। ফলাফল বলতে পারি যে এখন বিজেপি সরকার আসছে আর বিজেপির চারিদিকে রব উঠে গেছে। বিজেপি আসবে 100%। জ্যোতিষী তো ছিলেন, আপনার সাথে রাজনৈতিক ভাবে যেটা ঘটে গেছে, তারপর বিজেপিতে আপনি সম্প্রতি যোগদান করেছেন। বিজেপিতে যোগদান করার পরে কি কি পরিবর্তন হচ্ছে সেটা জানতে চাই। সব থেকে বড় কথা হচ্ছে যে জ্যোতি অ্যাস্ট্রোলজি তো আছি, যেটা প্রফেশনাল সেটা থাকবোই। আর বিজেপিতে এই কারণেই জয়েন করা, তার কারণ হচ্ছে এই একমাত্র বিজেপি সেই সময় পাশে দাঁড়িয়েছিল। আর বিজেপির একটা আইন আমি সবসময় দেখি যে সবসময় ন্যায্যর দিকে থাকে, সবসময় সঠিক দিকে থাকে, যে মানুষের মিথ্যে বদনামে যেটা হয় সেই সময় দাঁড়িয়ে বিজেপি অনেক রকম ভাবে পাশে দাঁড়িয়েছিল। আর তৃণমূল নেতারা যেটা করেছে, তৃণমূল নেতারা সবসময় ফোন করে করে আমাকে কিভাবে আটকানো যায়, টাকা পয়সা কিভাবে নেওয়া যায়, এইসব চিন্তা ভাবনা করেছে। তাই আমি বিজেপিতে যোগদান করেছি। আমি খুব খুশি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে বিজেপির সমস্ত সবাই যেতে পারছি। আজকে তরুণজ্যোতি তিওয়ারি, এখানে শুভেন্দুদাও এসেছিল, সেখানে তরুণজ্যোতি তিওয়ারি হচ্ছে আমার দাদার মতন, ওরা আজকে নমিনেশন জমা দেওয়া আছে, তাই ওর সাথে যাবো ইচ্ছা আছে। আচ্ছা, জ্যোতিষ শাস্ত্রে আমরা জানি যে হস্তরেখা, বাস্তুবিদ্যা সবকিছু আপনারা বিবেচনা করতে পারেন, পড়াশোনাও করতে হয়। তরুণজ্যোতি তিওয়ারি কিংবা বিজেপির বর্তমানে রাজনৈতিক স্ট্যাটাস কি রয়েছে রাজ্যে? তারা কি 26 ক্ষমতায় আসতে পারবে? জ্যোতিষ শাস্ত্র কি বলছে? প্রথম কথা হচ্ছে এই মাসের মধ্যেই কিন্তু বৃহস্পতি চন্দ্রের ঘরে যাচ্ছে, নিচে কর্কট রাশিতে ঢুকছে। তা সেই ক্ষেত্রে 23 তারিখে ভোট, সেই ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থানে যাচ্ছে। আর বৃহস্পতি যেহেতু গুরু, সেই ক্ষেত্রে ধার্মিক, অর্থাৎ এবার কিন্তু বিজেপির জয় নিশ্চিত, সরকার গঠন করবে, 100% সরকার গঠন করবে। তার কারণ হচ্ছে বিজেপি সরকারের জন্য এইবার হচ্ছে বৃহস্পতি যে ফলটা দিতে চলেছে এটা অ্যাস্ট্রোলজি মতে বলছে। তাছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে অ্যাস্ট্রোলজি মতেও যে সব মানতে হবে তা নয়, মানুষের ভালোবাসাটাই, মানুষের আবেগ। মানুষের আবেগই হচ্ছে যেন সরকার পরিবর্তন হয়। তার কারণ হচ্ছে মানুষই তো মাথা উঁচু করে বাঁচতে চায়। আজকালকার দিনে কারো কাছে মাথা নিচু করে সব জায়গায় এখানে গেলে টাকা, ওখানে গেলে টাকা, এইসব নিয়ে নিয়ে আজকে তৃণমূল সরকারটা একদম রাজ্যটাকে শেষ করে দিয়েছে। সেই ক্ষেত্রে এই সরকার বদলের অবশ্যই হবে এবং এই বদলটা খুব প্রয়োজন আছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তৃণমূলের যে নেতৃত্বরা রয়েছেন তাদের গ্রহ কোন স্থানে অবস্থান করছে? দেখুন, প্রত্যেকজনের তো বিচার করা হয় না, তবে তরুণজ্যোতি তিওয়ারি যেটা দেখা হয়েছে, তরুণজ্যোতি তিওয়ারি এবার ভালো ভোটে লিড দেবে। আর কোন কোন বিজেপি নেতা রয়েছে যাদের জ্যোতিষ শাস্ত্র বলছে তারা লিড দিতে চলেছে বা ভালো ফল? যেমন আমাদের শুভেন্দু বাবু, ওনারটা আমি দেখিনি, তবুও বলছি ভবানীপুর নন্দীগ্রাম এগুলো লিড দেবে এবং ভবানীপুর নন্দীগ্রাম এগুলো জেতা হচ্ছে মানে ওনার কাছে এইবার একদম প্রাপ্য, মানে জিতবেই। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ধার্মিক, বাড়িতে কালী পুজো করেন নিজে হাতে, এবং একাধিক জায়গায় দেখেছি সাম্প্রতিক তিনি মন্দিরও খুলেছেন। নিজে থেকে দেখেছি আমরা উত্তরবঙ্গে মন্দির, এখানেও দুর্গা মন্দির, জগন্নাথ মন্দির তৈরি করেছেন তিনি। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বা আপনি যতটা জ্যোতিষ শাস্ত্র বোঝেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ফলাফল হতে চলেছে বা তৃণমূলের কি ফলাফল হতে চলেছে 26-এ? দেখুন, প্রথমত হচ্ছে ওনাকে আমি উনি একজন বয়স্ক জ্যেষ্ঠ মানুষ, উনি আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আছে। সেই ক্ষেত্রে বলবো যে ওনার শারীরিক একটু প্রবলেম আসার সম্ভাবনা আছে, তবে এইবার পরিবর্তন ঘটার পরে কি হবে সেটা তখনই দেখা যাবে। এখন ফলাফল বলতে পারি যে এখন বিজেপি সরকার আসছে আর বিজেপির চারিদিকে রব উঠে গেছে। বিজেপি আসবে 100%। এটা জ্যোতিষ শাস্ত্র বলছে বিজেপি আসবে। জ্যোতিষ শাস্ত্র বলছে, কারণ ভারতের জন্য মঙ্গল আর রবির বছর চলাকালীন বিজেপি সরকার আসতে চলেছেই।
এই মুহূর্তে কথা বলে নিলাম তনয় শাস্ত্রীর সাথে, যাকে নিয়ে একাধিক রাজনৈতিক দ্বন্দ্ব আমরা দেখেছিলাম, এবং তিনি বলছেন জ্যোতিষ শাস্ত্র বলছে 26-এ পরিবর্তন হবে বাংলায়, এবং যে বিধানসভাতে এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে রয়েছেন রাজারহাট গোপালপুর, সেখানে তরুণজ্যোতি তেওয়ারি তিনি এখানে লিড করবেন, এবং তনয় শাস্ত্রী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার রয়েছে তাদের কিন্তু গ্রহ খারাপ চলছে, জ্যোতিষ শাস্ত্র বলছে যে রাজ্যে পরিবর্তন হবে এবং জোড়া ফুলের জায়গায় পদ্ম ফুল ফুটবে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্স, কলকাতা।